বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হাজির হয়ে আমার নবীকে বলতো, গো আল্লাহর নবী, দুনিয়া কখন কিয়ামত হবে একটু আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ও সাহাবী, দুনিয়া কখন কিয়ামত হবে একমাত্র জানেন আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। কিন্তু তোমাদেরকে আমি এমন কিছু কথা, এমন কিছু আলামতের কথা দুনিয়ার মধ্যে বলতে পারি। ও সাহাবায়ে কেরাম, দুনিয়া কিয়ামত হওয়ার আগে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, আমাদের সমাজ ব্যবস্থাও ধ্বংসের ধার প্রান্তে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার উম্মত যখন 15টি খারাপ অভ্যাসের মধ্যে লিপ্ত হয়ে যাবে, 15টি খারাপ অভ্যাস যখন উম্মতের মধ্যে তুমি যখন বিদ্যমান পাবা, মনে করবা দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই আলামতগুলো একটু আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, উম্মত ধ্বংস হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। সমাজ ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। 15টি খারাপ অভ্যাসের মধ্যে 1 নাম্বার খারাপ অভ্যাস হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, যখন সমাজের নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিদেশে পাচার করবে, মানুষদের চিন্তা করবে না। মনে রাখবে সেই সময় সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আপনি যদি এখন আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, আপনি যদি এখন রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান, রাষ্ট্রের মানুষগুলি যখন রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় চলে যায়, আল্লাহর নবী 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইদা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানায় উম্মতগুলি উপনীত হয়ে যাবে, সমাজের মধ্যে যারা রাষ্ট্রীয় কাজে থাকবে, রাষ্ট্রের কাজের কোনো, রাষ্ট্রের মালের কোনো হেফাজত তাদের মধ্যে থাকবে না, ঠিক কিনা? রাষ্ট্রের কাজে হুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই, যার হয়েছ তুমি
তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাসপাড়া আল ইহসান ওলামা তুলাবা যুব সংগঠনের উদ্যোগে সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, জাতির কর্ণধার ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে, সমস্ত কাজ থেকে ফারেক করে এই তাফসিরুল কোরআন মাহফিল জিক্রুল্লাহর মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকেই আল্লাহ তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দেয়, ঠিক কিনা বলেন? কারণ আমি আসার সময় দেখে এসেছি আপনাদের এই রাস্তার মধ্যে অনেক মানুষ এখনো বিক্ষিপ্ত অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় হাঁটাহাঁটি করতেছে। কেউ দোকানে, কেউ বাজারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তো এই সমস্ত ব্যস্ততা থেকে আপনাদেরকে আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাগুলি শোনার জন্য এখানে এসেছেন। মনে রাখবেন, এটা আপনার কোনো নিজস্ব শক্তিতে আসেন নাই। এই প্যান্ডেলের নিচে যারা এসেছেন তাদেরকে আল্লাহ ভালোবাসে বিদায় তারা বসতে পেরেছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনা গতানুগতিক ওয়াইজদের মতো না। আমি গত বছর এখানে এসেছিলাম, সেই সুবাদে আমাকে এখানে আবার ইনভাইট করেছেন, এসেছি। গতানুগতিক বক্তাদের মতো আলোচনা হবে না, আমার আলোচনাগুলি একটু একাডেমিক সিস্টেম হবে। আপনারা একটু বসবেন, ধৈর্য সহায় করে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই বিষয় সিমটমগুলি বলে দিয়ে গিয়েছেন, শেষ জামানায় কি কি ঘটতে পারে, এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমাদের সমাজের মানুষ, কিছু মানুষ আছে সমাজে শিক্ষিত মানুষ, তারা মনে করে দুনিয়াতে কখনো কিয়ামত হবে না। এমন মানুষ আছে না নাই? অভাব নেই, আপনাদের এখানে নাও থাকতে পারে। আপনি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, আপনি ইউরোপ কান্ট্রির দিকে তাকান, মানুষ আল্লাহ কি জিনিস সেটাই জানে না, ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার পরিভাষায় সফলতা অর্জন করার ডেফিনেশন বা মানদণ্ড তিনটা। বলেন কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার, দুনিয়ার মানুষ মনে করে তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে যাদের ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, দুনিয়াতে যশ এবং খ্যাতি আছে, তারা মনে করে দুনিয়াতে সফলতা অর্জন করেছে। মনে রাখবেন, আপনার ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম সমাজে থাকতে পারে, সমাজে আপনাকে মানুষ সম্মান করতে পারে, এর মানে এই নয় আপনি সফলতা অর্জন করেছেন। দুনিয়ার মানুষ নিজেদেরকে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার দ্বিতীয় নাম্বার মানদণ্ড হিসাবে তারা নিজেদেরকে নির্ধারণ করে ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি। যাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, আমাদের সমাজের মানুষ সফলতাকে মানদণ্ডে দাঁড় করায় যাদের কাছে টাকা পয়সা আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনার কাছে হাজার কোটি টাকা থাকতে পারে, আপনি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারেন নাই। দুনিয়ার পরিভাষায় সফলতা অর্জন করার তৃতীয় নাম্বার ডেফিনেশন হচ্ছে ইন টার্মস অফ পাওয়ার। যাদের কাছে সমাজের রাজনৈতিক ক্ষমতা, যাদের কাছে সমাজের লাঠিয়াল ক্ষমতা থাকে, তারা মনে করে দুনিয়াতে সফলতা অর্জন করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যেই মানুষ দুনিয়ার মধ্যে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচে,
সমস্ত কিছু থেকে ফারেক হয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারে, ওই মানুষ সফলতা অর্জন করেছেন। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মানুষ চিন্তা করে যাদের কাছে টাকা পয়সা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তারা হয়তো সফলতা অর্জন করেছে। আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লম্বা হাদিস বর্ণনা করব। এই লম্বা হাদিস বর্ণনা করতে গিয়ে সমাজের প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বসবেন তো ইনশাআল্লাহ? আমি আমার মতো চেষ্টা করব, আপনারা শুধু শোনেন আমি কি বলি। এই সমাজে যত কিছু ঘটতেছে, রাষ্ট্রীয় জিন্দেগি বলেন, পারিবারিক জিন্দেগি বলেন, আপনার সমাজ জিন্দেগি বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, সমাজনীতির ক্ষেত্রে বলেন, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কারণ আমাদের সমাজের কিছু মানুষ আছে, তারা দুনিয়ার নেতাদের পিছনে ঘুরতে পারে, কিন্তু সারা পৃথিবীর ওয়ার্ল্ডের সেরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে চায় না। ঠিক কিনা বলেন? আপনি জানলে অবাক হবেন, আপনি মুসলিম মানুষ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আপনি জন্মগতভাবে মুসলমান, আমি জন্মগতভাবে মুসলিম, আমরা কনভার্টেড মুসলমান না। ইউরোপ আমেরিকাতে আপনি তাকায় দেখেন, কনভার্টেড মুসলমান। ইহুদি ছিল, মুসলিম হয়েছে। খ্রিস্টান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পড়ে সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার সন্তানকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়াতে দেন না। আপনি জানলে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি, একটি বই লিখেছেন, সারা পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায়, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। উনি বইটা লিখেছেন। এই বইয়ের মধ্যে উনি দালাই লামার কথা এনেছেন, আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনে তিনি লিখেছেন। মাইকেল এইচ হার্ট বইটি লেখার সময় সবার জিন্দেগি উনি রিসার্চ করেছেন, পড়েছেন, চিন্তা করলেন যত মানুষের জীবনী পড়লাম সবার জিন্দেগিতে ভুল আছে। এই বইয়ে যদি সর্বপ্রথম কারুর জীবনী দেওয়া লাগে, এটা হচ্ছে মুসলিম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র অত্যাধুনিক চরিত্র ছিল। নবীর ইনসাফ, দুনিয়ার অত্যাধুনিক ইনসাফওয়ালা মানুষ ছিলেন। ওনার মতো দ্বিতীয় আর কেউ আসবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দুনিয়া কিয়ামত কবে হবে? কারণ নাসা কিছুদিন পরে পরে মানুষদেরকে বিবৃতি দেয়। 2025 সাল বলেন, 26 সাল বলেন, এই তো গত 2 বছর আগে একটা বিবৃতি দিয়েছিল 2021 সালে কিয়ামত হবে, নাসা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হাজির হয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া কিভাবে ধ্বংস হবে? এই হাদিসটার মধ্যে সমাজের সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তুলে ধরে গিয়েছেন। শুনলে মনে করবেন যে রাসূল আমাদেরকে দেখে দেখে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়া থেকে হেদায়েতের গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছি। দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে চলাফেরা করবে আমি তার কথাও কোরআনের মধ্যে জানিয়েছি। যেই মানুষ দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিস মোতাবেক চলবে, ওই মানুষটাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হাজির হয়ে আমার নবীকে বলতো, গো আল্লাহর নবী, দুনিয়া কখন কিয়ামত হবে একটু আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ও সাহাবী, দুনিয়া কখন কিয়ামত হবে একমাত্র জানেন আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। কিন্তু তোমাদেরকে আমি এমন কিছু কথা, এমন কিছু আলামতের কথা দুনিয়ার মধ্যে বলতে পারি, ও সাহাবায়ে কেরাম, দুনিয়া কিয়ামত হওয়ার আগে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন আমাদের সমাজ ব্যবস্থাও ধ্বংসের ধার প্রান্তে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার উম্মত যখন 15টি খারাপ অভ্যাসের মধ্যে লিপ্ত হয়ে যাবে, 15টি খারাপ অভ্যাস যখন উম্মতের মধ্যে তুমি যখন বিদ্যমান পাবা, মনে করবা দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেই আলামতগুলি একটু আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, উম্মত ধ্বংস হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। সমাজ ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। 15টি খারাপ অভ্যাসের মধ্যে 1 নাম্বার খারাপ অভ্যাস হলো ইদা কানাল মাগনামু দুওয়ালা, যখন সমাজের নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিদেশে পাচার করবে, মানুষদের চিন্তা করবে না। মনে রাখবে সেই সময় সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? আপনি যদি এখন আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, আপনি যদি এখন রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান, রাষ্ট্রের মানুষগুলি যখন রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় চলে যায়, আল্লাহর নবী 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইদা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানায় উম্মতগুলি উপনীত হয়ে যাবে, সমাজের মধ্যে যারা রাষ্ট্রীয় কাজে থাকবে, রাষ্ট্রের কাজের কোনো, রাষ্ট্রের মালের কোনো হেফাজত তাদের মধ্যে থাকবে না, ঠিক কি না? রাষ্ট্রের কাজের, মনে করেন একজন মানুষ এমপি সাহেব হয়েছে, আগে যদি তার 10 তলা বাড়ি থাকতো, এমপি সাহেব হওয়ার পরে তার আমেরিকাতে 3টা বাড়ি হয়, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই কথাগুলি মানুষদেরকে বলে দিয়ে গিয়েছেন। এই ইসলামী রাজনীতিটা সমাজে আসলে আমাদের কি উপকার হয়? ইসলামী রাজনীতি খেলাফত কায়েম হলে সমাজের কি উপকার হবে? 1 নাম্বার হচ্ছে ইদা কানাল মাগনামু দুওয়ালা, শেষ জমানায়, এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে রাষ্ট্রীয় সম্পদের কোনো দাম থাকবে না। দাম থাকবে না মানে মানুষদেরকে কোনো কেয়ার করবে না। কিন্তু ইসলামী খেলাফত থাকা অবস্থায় রাষ্ট্রের সম্পদ কিভাবে সেভ ছিল, এই বর্তমান সময়ে আমি মনে করি এই কথাটা বলা দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উনি যখন খলিফা ছিলেন, উনি মসজিদের মিম্বরের মধ্যে বসে বয়ান করতেন, বক্তব্য দিতে থাকতেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বয়ান দিতেছেন, এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি রাষ্ট্রের ক্ষমতা পেয়েছো, তুমি যদি রাষ্ট্রের কাজগুলি আমানতদারির সাথে না করতে পারো, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বাংলাদেশে এই কথা বলা সম্ভব? আমার কথা বুঝেন নাই? আপনি কি চাইলে বাংলাদেশ সরকারের সামনে এই কথা বলতে পারবেন? যদি আপনি দেশ ঠিক মতো না চালান, আপনার 12টা বাজাবো, বলতে পারবেন? বলতে পারবেন না। পিছনের জায়গা হচ্ছে না, একটু সামনে আমরা আগায়া বসি। তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে যখন দেখলেন ওই মানুষটা ওনাকে শাসাচ্ছে, উনি খুশি হলেন, বলতেছেন, এদিকে আসো, তোমার নাম কি? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন সুন্দরভাবে ছিল। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বয়ান করতেন, রাষ্ট্রের কথা মানুষদের সামনে বলতে লাগলেন, এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায়া বলল, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি যদি ইসলামের আইন অনুযায়ী আমানতদারির সহিত তোমরা যদি দেশ পরিচালনা না করো, তোমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, আমার লাঠি দিয়ে তোমাকে আমি সাইজ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ওনার কাছে এনে প্রশ্ন করলেন, তোমার নাম কি, একটু আমাকে সুন্দর করে বলে দাও। যুবকটা তখন দাঁড়ায়া বলল, গো আল্লাহর নবীর সাহাবী, আমি হলো সাঈদ বিন আমির আল জুমাহি। আপনাদেরকে ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয়, আপনাদেরকে শুধু বোঝাতে চাচ্ছি বিগত সময় রাষ্ট্রের সম্পদ কেমন ভাবে মানুষগুলি লুটপাট করেছে, আর যদি আপনি খেলাফত কায়েম করার চেষ্টা করেন, আপনার রাষ্ট্রের মালগুলি কেমন সেফ থাকতে পারে।
সাঈদ বিন আমের আল জুমাহিকে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে হাজির করে বললেন, আপনার মতো একজন সৎ মানুষ আমি সমাজের মধ্যে খুঁজতেছি, হেমসের গভর্নর বানানোর জন্য আমি একজন সৎ মানুষ খুঁজতেছি, আপনাকে পেয়ে গেলাম, আমি আপনাকে হেমস নগরের গভর্নর হিসাবে বানায়া দিলাম। তখন সাঈদ বিন আমের আল জুমাহি হেমসের গভর্নর হিসাবে নিযুক্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মানার জন্য তিনি হেমসের গভর্নর হলেন। হেমসের গভর্নর হওয়ার পরে 1 বছর চলে গেল। সাঈদ বিন আমের আল জুমাহির এলাকা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতি বছর জবাবদিহি করার জন্য গোয়েন্দা বাহিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন। আপনি একটু চিন্তা করেন, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার মূল কারণ হলো জবাবদিহিতা নাই, ঠিক কিনা বলেন? জবাবদিহিতা নাই। সাঈদ বিন আমের আল জুমাহিকে হেমসের গভর্নর বানানোর পর জবাবদিহিতা কিভাবে নেয়? গোয়েন্দার মাধ্যমে। বলতেছেন যে তোমাদের এলাকায় 1 বছর আগে আমি একজনকে গভর্নর হিসাবে প্রেরণ করেছি, তার অবস্থা কি বলো, আর এলাকার মানুষের কিছু গরিবের লিস্ট আমাদেরকে দাও। দেখবেন আমাদের সমাজে যখন সরকারি ভাতা দেয় লিস্ট করা হয় না, ঠিক ওই সময় লিস্ট করা হতো কে গরিব, তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হেমসের পুরা ইতিহাসটা তুলে ধরলেন, উনি পড়তে পড়তে হঠাৎ করে দেখলেন এর 5 থেকে 6 নাম্বার জায়গার মধ্যে ওই এলাকার গভর্নর সবচাইতে গরিবের তালিকায় পড়ে আছে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব বলে আমেরিকাতে বাড়ি থাকে, ইংল্যান্ডে বাড়ি থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রতিনিধিকে প্রশ্ন করতে লাগলেন, এলাকার গরিব মানুষদের লিস্ট তো আমি দেখলাম, কিন্তু একজন মানুষের নাম দেখা যায়, তার নামটা কি সাঈদ বিন আমের, আমি যেই আমেরকে তোমাদের গভর্নর হিসাবে প্রেরণ করেছি সেই নাকি? ওনার গোয়েন্দা বাহিনী বলল, গো আল্লাহর নবীর সাহাবী আপনি শোনেন, সাঈদ বিন আমের আল জুমাহি ওই মানুষটাই যাকে আপনি গভর্নর হিসাবে প্রেরণ করেছেন, উনিও এই এলাকার সবচাইতে গরিবদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদারকি করার জন্য সাঈদ বিন আমের আল জুমাহিকে না জানিয়ে উনি যখন হেমসের মধ্যে চলে গেলেন, আমি শুধু ঘটনাটা সংক্ষিপ্ত করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহিকে কোনো খবর দেন নাই। জুমার দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হঠাৎ করে গিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন। সাঈদ বিন আমের আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, জুমার নামাজ পড়ান, তারপরে কথা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ানোর পরে সমস্ত মানুষদেরকে নিয়ে বসলেন। বসে তিনি প্রশ্ন করলেন, 1 বছর আগে যে তোমাদেরকে এই গভর্নর হিসাবে আমি সাঈদকে পাঠিয়েছি, তার বিরুদ্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু আজকে আমাকে বলো। আপনি চিন্তা করেন, যেই মানুষটা গভর্নর হয়েছে 1 বছর, তারপরেও সমাজের সবচাইতে বড় গরিব, এরপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদারকি করেছেন। সুবহানাল্লাহ। তখন সবাই বসা অবস্থায় একজন মানুষ দাঁড়ায় বলতেছেন যে, খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন মানুষকে আপনি গভর্নর বানাইছেন, তার বিরুদ্ধে আমার একটা বিচার আছে। উনি চিন্তা করতে লাগলেন মনে মনে, উনি সমাজের গভর্নর, সমাজের সবচাইতে গরিব, আবার ওনার বিরুদ্ধে বিচার। একটু অবাক হলেন। একজন মানুষ দাঁড়ায় বলতেছেন, আপনি এমন একজন গভর্নরকে পাঠাইছেন আমাদের এখানে, উনি প্রত্যেক দিন সকালবেলা রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় অফিসে আসতে লেট করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কথা শোনার পরে সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন, রে সাঈদ, তোমাকে তো আমি আমানতদারি হিসেবে এখানে পাঠিয়েছি, তোমার বিরুদ্ধে তো একজন বিচার নিয়ে দাঁড়িয়েছে, কেন তুমি প্রত্যেক দিন সকালবেলায় লেট করে যাও, একটু এখন বাতাও। সাঈদ বিন আমের আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি গভর্নর হয়েছি, যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হয় এইগুলো দিয়ে আমার সংসার চলে, এক্সট্রা কোনো কাজের লোক রাখার মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকদিন সকালে আমার ওয়াইফের কাজ করি, নিজের হাতে আটা দিয়ে রুটি বানাই, সব কাজ করতে করতে একটু লেট হয়,
আমি রাষ্ট্রীয় কাজ করতে লেট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, কি মানুষকে আমি পাঠালাম, কি তাকওয়া, আল্লাহর ভয়। আর আমাদের সমাজে সাধারণ যদি নেতা হয় 5টা বডিগার্ড থাকে, ঠিক কিনা বলেন? প্রাডো গাড়ি, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, একটু চেয়ারম্যান বানায় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে দ্বিতীয় নাম্বার আরেকজন বিচার নিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এমন একজন গভর্নরকে আমাদের এলাকার মধ্যে আপনি পাঠালেন, যেই গভর্নর দিনের সারাদিন কাজ করে, রাতের বেলায় তাকে সারাদিনও আমরা খুঁজে পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির আল জুমাহিকে প্রশ্ন করে বললেন, ও সাঈদ বিন আমির আল জুমাহি, এখন এই প্রশ্নের জবাব দাও। সাঈদ বিন আমির আল জুমাহি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলি বলতে লাগলেন, আমি সারা দিনকে 2টা ভাগে বিভক্ত করেছি। একটা হলো মানুষদের খেদমত করার জন্য দিনের বেলা, দ্বিতীয় নাম্বার রাতের বেলায় যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকি, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার সাঈদ বিন আমির আল জুমাহির বিরুদ্ধে যখন আরেকজন দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার দিতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে সমাজের মধ্যে প্রেরণ করেছেন, সপ্তাহে একদিন জুমার বেলা ওনাকে ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। তাকে জিজ্ঞেস করেন কি কারণে উনি ওয়েট করেন, অনেক সময় পরে পরে আসেন। উনি বলতেছেন কি কারণে, আমি শুধু সংক্ষিপ্ত করতেছি, অনেক কথা সামনে। আপনি বলতেছেন যে তুমি জুমার বেলায় কেন লেট করো? উনি বলতেছেন যে আমি গভর্নর হতে পারি, যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আসে ওই টাকার মধ্যে চলাফেরা করি, আমার একটাই মাত্র ড্রেস, ওই ড্রেসটা রাতের বেলা কোনো কারণে ধুই, ওইটা শুকাইতে লেট হলে আমার একটু যাইতে লেট হয়, সুবহানাল্লাহ বলে। আর আমাদের দেশের এমপি মন্ত্রী 800 কোটি 900 কোটি টাকা আমেরিকাতে বাড়ি থাকে। কেমন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, ইদা কানাল মাগনামু দুয়ালা, কেন বলা হয়েছে শেষ জামানায় রাষ্ট্রের ক্ষমতা যাদের কাছে থাকবে তারা রাষ্ট্রীয় সম্পদের আমানতদারিতা ঠিক রাখতে পারবে না। চতুর্থ নাম্বার, আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার নিয়ে হাজির হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার চতুর্থ নাম্বার বিচার হলো, এমন একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে প্রেরণ করেছেন, রাষ্ট্রের কাজ করা অবস্থায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কেন তুমি বারবার অজ্ঞান হয়ে যাও, একটু তুমি আমাকে বাতাও। সাঈদ বিন আমির আল জুমাহি তখন আল্লাহর নবীর সাহাবীকে জানালেন, ওগো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, কিছু কিছু দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভেসে যায় তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে, আমি আর নিজের জ্ঞানকে ধরে রাখতে পারি না, অজ্ঞান হয়ে যায়। কি জিনিস? আমি যখন সর্বপ্রথম কাফের ছিলাম, সাঈদ বিন আমির আল জুমাহি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি কাফের ছিলেন। ওই তাদের একটা ট্র্যাডিশন ছিল, মুসলমানদেরকে ধরতে পারলে তারা হত্যা করত। এক সাহাবীকে আমার সামনে, ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবী এমন একজন মানুষকে আমার সামনে ধরে আনছে, মক্কার প্রান্তরে আমি তাকায়া দেখেছি, তাকে স্পষ্ট হাত পা কাটা হয়েছে, তার কল্লা আলাদা করা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, এরপরও ইসলামের জিনিস ছাড়ে নাই। আমি আমার সেই যুবক ভাইয়ের কথা যখন মনে করি তখন আর নিজেকে ঠিক মতো ধরে রাখতে পারি না। তাহলে আমরা জানলাম ইদা কানাল মাগনামু দুয়ালা, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত সম্পর্কে আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে বেড়ে যাবে, মনে করবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বিতীয় নাম্বার কারণটা জানালেন, ওয়াল আমানাতু মাগনামা, দুনিয়ার শেষ জামানার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করবে। আপনি আপনার সমাজের মধ্যে তাকায় দেখেন, বেশি বেশি আমানতের খেয়ানত হয়, ঠিক কিনা বলেন? আমানতের ঠিক নাই। আপনি যদি একজনকে 10 লাখ টাকা দেন, 2 বছর পরে তার থেকে নেবেন, আমানত তার থেকে খুঁজে পাবেন না। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি আমাদেরকে বলে গেছে, কারণ আমাদের সমাজে এইগুলা এখন বেড়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালের আমানতদারিতা পরীক্ষা করতেছেন।
মরুভূমিতে সফর করার সময় উনি এক জায়গায় স্টে করলেন বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ করে দেখলেন একজন রাখাল ছাগল টাগল নিয়ে আসতেছে। ডাক দিল, এদিকে আসো, এই রাখাল মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে উমর, এখন এখানে খাবার খাবো, আমাদের সাথে চাইলে খাবার খেতে পারো। আমানতদারি কেমন ছিল একটু আপনাদেরকে বলি, আর আমাদের সমাজের আমানতদারি কেমন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, উম্মত যখন ধ্বংস হয়ে যাবে তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার খারাপ অভ্যাস হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হাদিস শোনায় দেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে সফর করতেছিল। মরুভূমিতে সফর করতে করতে ক্লান্ত হওয়ার কারণে এক জায়গায় তিনি স্টে করলেন, বসলেন বিশ্রাম নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকায় দেখেন একজন রাখালকে দেখা যায়, যেই রাখালটা বিভিন্ন ছাগল এবং কিছু পাল নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলল, আমাদের সঙ্গে বসো রাখাল মানুষ, তুমি তো গরিব মানুষ, চাইলে আমাদের সঙ্গে একটু ভালো মন্দ খাবার খেতে পারো। আপনি জানলে অবাক হবেন, ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একটা জবাব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি অবাক হয়ে গেলেন। রাখালটা তখন ওই যুবককে বলল, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, আমি আপনাদের সঙ্গে দস্তরখানায় বসতে পারবো না, কারণ হলো আমি রোজা রেখেছি, রোজা রাখার কারণে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, এখন তো রমজান মাস নয়, কেন তুমি রোজা রাখলে? নফল রোজা। নফল রোজা কি রেখেছো একটু আমাকে জানায়া দাও। রাখাল বলতেছেন, জি নফল রোজা রাখছি, তো চাইলে আমাদের সাথে খেতে পারো। উনি বলতেছেন, না, আমি নফল রোজা রাখছি 0 দিনের জন্য, যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে আমাকে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে এই লোকটার ভিতরে তাকওয়া আছে, একটু পরীক্ষা করি। বলতেছেন, তোমার কাছে তো শত শত ছাগল আছে, একটা কাজ করো, এখান থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, তোমাকে কিছু দিরহাম দিব, কিছু টাকা দিব, আবার ছাগলের ভালো জায়গার গুস্তগুলি দিব। আপনি বলেন, আপনার কাছে যদি 1 লাখ ছাগলের একটা ডেইরি ফার্ম থাকে, এখান থেকে একটা ছাগল সরাইয়া ফেললে কি মালিক বুঝতে পারবে? কথা বুঝেন নাই? বোঝা সম্ভব না। তিনি বলতেছেন, দেখেন, আপনি আমাকে বলেছেন ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী একটা ছাগলও দিতে পারবো। আমার মালিককে বলতে পারি যে মরুভূমিতে একটা ছাগল উধাও হয়ে গেছে, এটা বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? বিশ্বাস করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, আজকে আপনার আমার এই কনভারসেশন হয়তো এই এরিয়ার মধ্যেই আছে, কিন্তু মনে রাখবেন, আমি ছাগল দিতে পারি, আমানতের খেয়ানত করতে পারি, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার বিচার দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। আমানতদারি কেমন ছিল? ওয়াল আমানাতু মাগনামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার কারণটি সাহাবীদেরকে জানালেন। উম্মত যখন ধ্বংস হয়ে যাবে, 3য় নাম্বার খারাপ অভ্যাস হলো ওয়াজ্জাকাতু মাগরামা। সমাজের মধ্যে এমন কিছু জায়গার মধ্যে, সমাজের মধ্যে এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হবে, যেই জমানার মধ্যে ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ঠিক মতো সমাজে যাকাত আদায় করতে চায় না, এমন আছে না নাই? আমাদের সমাজে এরকম অভাব নাই। মানুষ যখন 1 লাখ টাকা যাকাত ফরজ হয়, আমাদের সমাজের কিছু চরিত্র বৈশিষ্ট্য আমি তুলে ধরি। কোনো মিয়া সাহেব, খান সাহেবের যদি 1 লাখ টাকা যাকাত আসছে, সে কি করে জানেন? 1 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে, শাড়ি কিনে এলাকার মানুষদেরকে মাইকিং করে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত নিয়ে ইত্রামি করে, যাকাতকে জরিমানা মনে করে, শাড়ি বিলীন করে মানুষদের কাছে নিজেকে জাহির করতে চায়, তারা হচ্ছে সমাজের সবচাইতে বড় বন্ড, ঠিক কিনা বলেন? যাকাতের সিস্টেম হচ্ছে মানুষদেরকে, একটা মানুষকে এস্টাবলিশ করা, একটা ফ্যামিলিকে এস্টাবলিশ করা। আপনার 1 লাখ টাকা যাকাত আসছে, আপনি একটা অটো কিনে দিয়ে একটা ফ্যামিলিকে দাঁড় করান 1 বছর। 1000 মানুষকে শাড়ি দেওয়ার কথা ইসলাম আপনাকে বলে নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ওয়াজ্জাকাতু মাগরামা। এমন একটা জমানার মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মানুষগুলি যাকাতকে জরিমানা মনে করবে। আপনি মনে করবেন আমাদের সমাজের মানুষ হয়তো যাকাতকে জরিমানা মনে করে,
হ্যাঁ, আমাদের সমাজের মানুষ জাকাতকে জরিমানা মনে করে। রাসূলের জমানায়ও এমন একটা ইতিহাস ঘটে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাবা নামের একজন ব্যক্তি হাজির হয়ে আমার নবীকে বলতো, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দান করে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, যখন আমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবে আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব, আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব, সদকা করব, আপনি আমার জন্য দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে তিনি বলল, আমি তো দুনিয়ার মধ্যে মানুষদেরকে ধন সম্পদ দেওয়ার দোয়া করতে আসি নাই, আমি দুনিয়ার মধ্যে এসেছি বাশীরা ওয়া নাযীরা, মানুষদেরকে ইসলামের লাইন দেখানোর জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। ও সাহাবা, আমি তোমার জন্য এই দোয়া করতে পারবো না। সাহাবা কিছুদিন পরে আবার আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আপনার কাছে ওয়াদা হলাম, আপনি যদি সূরাতুত তাওবা এর 75 নম্বর আয়াতটার নাজিল শানে নুজুলটা একটু দেখেন বুঝতে পারবেন। আল্লাহর নবীর কাছে যখন বারবারে আসে, আল্লাহর নবী একবার দুই হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ, সাহাবাকে আপনি ধন সম্পদ বাড়ায়া দেন। আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। সাহাবা সর্বপ্রথম যখন মদিনার মধ্যে ব্যবসা করতেন, আল্লাহর নবীর দোয়া যখন কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দোয়া কবুল হওয়ার পরে সাহাবার ব্যবসা একটু বড় হতে লাগলো। তখন তো আর শহরের মধ্যে বড় ব্যবসা করা যায় না, উনি গ্রামের মধ্যে চলে গিয়েছেন বড় ব্যবসা করার জন্য। জানলে অবাক হবেন, সাহাবা সর্বপ্রথম মদিনার মধ্যে আল্লাহর নবীর পিছনে ফরজ নামাজগুলি 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুমার নামাজও আদায় করতো। যখন ধন সম্পদ বেড়ে গেল, আসর এবং জোহর ছাড়া অন্য কোনো নামাজ আর পড়তে পারে না। আউযুবিল্লাহ, অন্য কোনো নামাজ পড়তে পারে না। রাসূলের দোয়া তো কবুল হয়েছে, আস্তে আস্তে মাল সম্পদ বাড়তেছেন। এমন সময় এমন বড় ধনী হয়েছে, ওই জমানার সবচাইতে বড় ধনী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আচ্ছা সাহাবাকে তো এখন জুমার দিনও মসজিদে দেখা যায় না, কারণ কি? এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ব্যবসায়ী হয়েছে, ওই যে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, আপনি ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানিকে দুনিয়ার সফলতা অর্জনের ডেফিনেশন হিসাবে আপনি ভিতরে গ্রহণ করেছেন, আপনি ভুল করেছেন। সাহাবা সেদিন ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি 1000 কোটি টাকার মালিক হয়েছেন, নিজেকে সফলতা অর্জন মনে করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ধন সম্পদ সাহাবাকে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, যেই ধন সম্পদ কোনো মানুষকে মসজিদ থেকে দূরে নিয়ে যায়, যেই ধন সম্পদ টাকা হওয়ার কারণে মানুষ ইসলাম বিদ্বেষী হয়ে যায়, ওই মানুষটা দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না বলেন? সাহাবার কথা শোনার পরে আল্লাহর নবী বলতেছেন, আহ, সাহাবার জন্য আমার কষ্ট। কিছুদিন পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, ওয়াজ যাকাতু মাগরামা, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা বলতেছে, আপনি তাদের থেকে যাকাত নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিস্ট করতেছেন, সাহাবার নামটাও এসেছেন, বলতেছেন আমার কাছ থেকে কিছু নায়েব যাও, তার কাছে চিঠি দাও, চিঠিটা প্রেরণ করো, তাকে যাকাত দিতে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিলেন যাকাত আদায় করার জন্য। এলাকার কিছু মানুষ তখন সাহাবার কাছে চলে গেল। সাহাবা অনেক ধনী মানুষ, তখন যখন সাহাবার কাছে আল্লাহর নবীর প্রতিনিধি গেল, সাহাবা আল্লাহর নবীর চিঠি দেখার পরে নাক ছিটকিয়ে বলল, এই দেশে তো আমি জিজিয়া দিয়ে থাকার জন্য আসি নাই, জিজিয়া দিয়ে থাকার জন্য আসি নাই, কাফের মুশরিকরা তো জিজিয়া দিয়ে থাকে, চলে যাও, আমি আমার মতো মন চাইলে যাকাত সিস্টেম করে দিব। বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরাম হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি যেই সাহাবার জন্য দোয়া করেছিলেন, ওই সাহাবার এত ধন সম্পদ হয়েছে, আপনার চিঠি দেখার পরেও সে তো যাকাত দিতে চায় নাই, বলেছে সে নাকি দুনিয়ার মধ্যে জরিমানা দিতে চায় না, জিজিয়া দিতে চায় না। আল্লাহর নবী যখন এই কথাগুলি পড়তেছেন, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষকে আপনি দেখতে পাবেন, প্রথমে বলবে, তারা বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাকে ধন সম্পদ দান করেন। যেই ধন সম্পদ দান করা হবে তারা আল্লাহর রাস্তা চিনবে না, এমন সমাজও আমাদের মানুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হয়েছে, সাহাবার একজন আত্মীয় এই কথা শুনছে,
সাথে সাথে দৌড়ায় তার কাছে বলে, এই বেটা মুনাফিক, রাসূলের দোয়ার কারণে ছোট ব্যবসায়ী থেকে এখন বিরাট বড় ব্যবসায়ী হইছো, যাকাত দিতে তুমি বিরোধিতা করেছো, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে মাফ চাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরালেন। সাহাবা যখন এই কথাগুলি শুনতে পেল, শত শত উটগুলি নিয়ে সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, এখন তো কোনো যুদ্ধ নয়, কারণ যুদ্ধের সময় অনেক মানুষদেরকে, অনেক মুজাহিদদেরকে ছাগল উট হাদিয়া দেয়, এখন তো আমি কোনো যুদ্ধের ডাক দেই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমি আমার যাকাতগুলি হিসাব করে নিয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলল, সাহাবা তোমার যাকাত আমি গ্রহণ করতে পারবো না, গতকালই তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, তোমার বিরুদ্ধে, তোমার যাকাত আমি আর নিতে পারবো না। সাহাবা তখন কান্না শুরু করে দিলেন। এর কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। আবু বকরের জমানায় সাহাবা আল্লাহর নবীর সাহাবীর কাছে হাজির হয়ে আমার নবীর সাহাবীকে বলল, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যেই যাকাতটা আল্লাহর নবী নিয়েছিল না, এই যাকাতটা এখন আপনি নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই নবী তোমার যাকাত নেয় নাই, আমি আবু বকরও তোমার যাকাত নেওয়ার ক্ষমতা নাই। ওমরের জমানায়ও সেম কাহিনী হয়েছে, ওসমানের জমানায়ও সেম কাহিনী হয়েছে। জানলে অবাক হবেন, ওই সাহাবা ওসমানের জমানায় যাকাত না দিয়ে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। ওয়া যাকাতু মাগরামা, আপনি যাকাতকে জরিমানা মনে করবেন, মনে রাখবেন আল্লাহর গজব নিশ্চিত অবধারিত। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, উম্মত ধ্বংস হবে 15টি খারাপ অভ্যাস যখন থাকবে, তখন তার চতুর্থ নাম্বার যেই খারাপ অভ্যাসটা একটু বলেন। আল্লাহর নবী স্পষ্ট মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মনে রাখবে সমাজ তখন ধ্বংস হয়ে যাবে, মনে রাখবে উম্মত তখন ধ্বংস হবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, সমাজের মধ্যে যখন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে, আমাদের সমাজে দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা আছে না নাই? মনে রাখবেন, যেই মানুষগুলি আল্লাহর কোরআনের শিক্ষার বিরোধিতা করে, যেই মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করে, যেই মানুষ স্পষ্ট মাদ্রাসার বিরোধিতা করে, যেই মানুষ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন আল্লাহর গজব ওই জাতির উপর তাড়াতাড়ি চলে আসবে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়া দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন, আমাদের বিজয় আসবেই। ঠিক কিনা বলেন? এর একটা উদাহরণ দেই আপনাদেরকে, বলি ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীনের বর্তমান আধুনিক ব্যাখ্যা আপনাদেরকে দেই। আপনাদের এখানে মসজিদ আছে, এই মসজিদে দেখবেন গত 20 বছর আগে, গত 5 বছর আগে বিগত মসজিদে বক্তব্য ঠিক মতো ছিল। ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজের মধ্যে মক্তব থাকবে দূরের কথা, এই মক্তব চলাকালীন অবস্থায় কিন্ডারগার্টেন খুলে দিয়েছে। আপনাদের এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন না, আপনার সন্তানকে আপনি মক্তবের মধ্যে কোরআন শিক্ষা দিচ্ছেন না। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তান ইহুদি কালচারের, নাসারাদের কালচারে পরিণত হয়ে আপনার জন্য হাসরের ময়দানে বিরুদ্ধে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এর অন্যতম উদাহরণ আপনাদেরকে দেই। আমাদের সমাজের মানুষ গোমরাহ হয় 2টি কারণে। বলেন কয়টি কারণে? এই কথাগুলি অন্য আলোচক নাও বলতে পারে। বর্তমান সময়ের থিসিস কয়েকটা আপনাদের সামনে শেয়ার করি। আমাদের সমাজ ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীনের পিছনে কিভাবে পড়ে গিয়েছেন, এর উদাহরণ দেই। আপনি মনে করেন এখনের কিছু শিক্ষিত মানুষ, আমাদের সমাজের মানুষ 2টা কারণে গুমরাহ হয়। ভালো করে শুনেন, কয়টা কারণে? আরো জোরে বলেন, আমার কথা আপনারা বুঝেন না, কথা বলবেন। 2টা কারণে মানুষ গুমরাহ হয়। 1 নাম্বার হচ্ছে সমাজের উচ্চ শিক্ষিত মানুষ কিছু গুমরাহ হয়ে যায়, তারা ইসলামের সাথে সম্পৃক্ত না থাকার কারণে। ঠিক কি না বলেন? 2 নাম্বার মানুষ হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ। উচ্চ শিক্ষিত মানুষ যখন ইংলিশে 2-3 লাইন আইসা মানুষদেরকে বলে, নিম্ন শ্রেণীর মানুষ চিন্তা করে উনি তো একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর,
উনি তো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি কি মিথ্যা কথা বলবে? উনি যেই কথা বলে ওইটা আমরা গ্রহণ। গুমরা হয়, 1 নাম্বার শিক্ষিত মানুষ গুমরা হয় ভুল মেসেজ পাওয়ার কারণে। 2 নাম্বার মানুষ গুমরা হয় ওই উচ্চ শিক্ষিত মানুষদেরকে দেখার পরে নিম্নবিত্ত মানুষ, কারণ তারা সার সার করতে করতে তাদের মুখের ফেনা ছুটে। এরকম আছে না নাই? আছে। আমাদের সমাজের ট্র্যাডিশন কি চালু হয়েছে, কোনো ইউনিভার্সিটির প্রফেসর যদি আপনার কাছে একটা থিসিস তুলে দেয়, আপনি এটা গ্রহণ করেন, কিন্তু আপনার মসজিদের খতিব সাহেব যখন সমাজের মধ্যে দাঁড়ায়া সুদের বিরুদ্ধে কথা বলবে, ইহুদিদের বিরুদ্ধে কথা বলবে, আপনি এটা মানতে রাজি না। আপনি যখন ইমাম সাহেব কিয়ামতের আলামত বর্ণনা করে, আপনি বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন না স্যার কথা। কেন এই ট্র্যাডিশন সমাজে চালু হলো এখন আপনাদেরকে বলে যাই। আমাদের দুনিয়ার মধ্যে 3-4টা ফিতনা বিগত কয়েক বছর আগ ধরে সমাজের মধ্যে খুব কঠিনভাবে ধরে গিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আহলে কোরআন। আপনারা সবাই হয়তো জানেন আহলে কোরআন। 2 নাম্বার, সমাজে কিছু মানুষ গোমরা হচ্ছে, লামাযহাবী মানুষ। 3 নাম্বার, সমাজের কিছু মানুষ গোমরা হচ্ছে, ওলি আউলিয়াদের বিরোধিতা করে, সত্যিকারের ওলি আউলিয়াদেরকে মানতে চায় না। 4 নাম্বার, কিছু মানুষ এখন ইদানিং আবির্ভাব হয়েছে, তারা ফিকহে ইসলামীকে মানতে চায় না। কেন আমি এই কথাটা বলতেছি? ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীনের মেজদাকে কেন কথাটা বলতেছি শোনেন। আপনি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দিলে কি হবে? আমাদের থেকে 200 বছর আগে এই আজকের যে ট্র্যাডিশন সমাজে চালু হবে, 200 বছর আগ থেকে এটার প্ল্যান করা। 200 বছর আগ থেকে এটার প্ল্যান করা যে 2024-25 সালে মানুষ ইসলামের বিরোধিতা কাজ করবে। আপনি বলবেন হযরত এটা কিভাবে? আপনি কি বানাওয়াট কথা বলতেছেন? না, আমি কোনো বানাওয়াট কথা বলতেছি না। আপনাদেরকে প্রত্যেকটা কথার রেফারেন্স দলিল সহ দিয়ে যাব ইনশাআল্লাহ। দেখুন, আমি চট্টগ্রামে পড়াশোনা, ওইখানে থাকি, রেগুলার ওইখানে আসা যাওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম থাকলে আমি আসি। আমার নিজের জিন্দেগির একটা ইতিহাস আপনাদেরকে বলি, তাহলে সহজে বুঝতে পারবেন। মাঝে মধ্যে ট্রেনে আসার সময় বিভিন্ন ধরনের মানুষের সাথে কেবিনে দেখা হয়, বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষিত মানুষদেরকে দেখা হয়, যারা হুজুরকে দেখলেই নাক ছিটকাতে থাকে, এমন সমাজে মানুষ আছে না নাই? আমাকে একদিন প্রশ্ন করতেছেন, হুজুর আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটু বলেন, এই যে আপনাদের মোল্লারা হুজুররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে, এটার কোনো ভিত্তি আছে? নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআনের ইসলামের দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4টা। একজন শিক্ষিত মানুষ আমাকে বলতেছেন, আপনাদের মুসলিমরা, আমাদের মুসলিমরা যে রাসূলের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে, এটার কি কোনো দলিল আছে? বুখারী শরীফে জাল হাদিস, নাসাই শরীফে জাল হাদিস, ইবনে মাজাতে জাল হাদিস। কেন জানি হুজুররা এই করে, আমাদের দেশের হুজুররা অধিকাংশ মূর্খ। আমি চুপ করে বসে শুনতেছি। কেন এই কথাগুলি বলতেছি? এর বিরাট দুঃখ আছে ভিতরে। ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন 1500 বছর আগে রাসূল বলে গিয়েছেন। আজকে 1500 বছর পরে আমার সমাজে কেন এটা এস্টাবলিশ হচ্ছে? যারা শিক্ষিত মানুষ আমার কথাগুলো একটু বুঝবেন ভালো করে। আমি ওনার কথাগুলো একটু শুনলাম। উনি বলতেছেন সুন্নতে রাসূল ইসলামের সেকেন্ডারি দলিল কখনো হতে পারে না, কারণ এইগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়া বানায়া বলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই যেমন গত 2 বছর না 1.5 বছর আগে দেখেছেন মিডিয়ার কল্যাণে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য দিচ্ছিলেন ঢাকা কোনো এক জায়গার মধ্যে। বক্তব্য দেওয়ার পরে একজন শিক্ষিত মানুষ মাইক নিয়ে দাঁড়াইয়া বলছিল, এতক্ষণ যত কথা বলা হয়েছে সমস্ত হাদিসগুলি উনি মিথ্যা কথা বলছে। এরকম হয়েছিল কি না? কেন বলছেন? আরিফ বিন হাবিব সাহেব ভদ্র মানুষ, লোকটাকে ছেড়ে দিয়েছেন। আমাদের সামনে পড়লে এদের অবস্থা খুব খারাপ করে ছেড়ে দিতাম। যেটা বলতেছিলাম, ওই ভদ্রলোক আমাকে বলতেছেন রাসূলের হাদিসকে আপনি সেকেন্ডারি দলিল মানে একটা দলিল দেন আপনি। উনি এই কথা বলতেছেন। আমি বলি আপনার কথা আগে শুনি। উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো ইসলামের সেকেন্ডারি দলিল হতে পারে না। কারণ হচ্ছে এগুলা রোমান, খ্রিস্টান, আগের নাসারাদের থেকে কালেক্ট করে মুসলিমদের সাথে সংস্কার করা হয়েছে। আর আমাদের সমাজের বোকা মুসলমানরা এটাকে ইসলামের দ্বিতীয় সেকেন্ডারি দল মানে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা পেলাম, উনি হাদিসও স্বীকার করে আহলে কোরআন আমরা পেয়ে গেলাম একজন। আমি জবাব পরে দিব, একজন। 2 নাম্বার, আমাদের সমাজের কিছু মানুষ তারা কোনো মাযহাব মানতে চায় না, ফিকহে ইসলামীকে ইসলামের কোনো সাইট মনে করতে চায় না।
কেন আমাদের সমাজের মানুষ আজকে রাসূলের হাদিসকে বিশ্বাস করতে চায় না? কেন আমাদের মানুষ আজকে ফিকহে ইসলামীকে ইসলামের ফেকা মানতে চায় না? কেন? ওয়া তুআল্লিমা লিগাইরি দ্বীনের কারণে। আপনি মনে করেছেন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা এখন চালু হয়েছে? না, আরো 300 বছর আগে এই চক্রান্ত হয়েছে। একদল মানুষ আছে বলে ফিকহে ইসলামী কোনো এটা ইসলামের কোনো দলিল হতে পারে না, ইসলামের কোনো ফেকা নাই। এগুলা খ্রিস্টান থেকে ইমাম শাফি আইনা, মাস্টার আর্কিটেক্ট ইমাম শাফি রহমতুল্লাহ আইনা কালেক্ট করে মুসলমানদের নামে চালাইয়া দিয়েছেন, নাউজুবিল্লাহ পড়েন। তৃতীয় নাম্বার, আরেক দল মানুষ আছে সমাজে, দেখবেন উচ্চ শিক্ষিত মানুষ ওলি আউলিয়াদের কারামতকে বিশ্বাস করতে চায় না, সত্যিকারের ওলামায়ে কেরামদেরকে তারা সম্মান করতে চায় না। মাদ্রাসা দেখলে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, এমন আছে না নাই? এটা আছে। এর মূল কারণ এবার আপনাকে বলি। ওই শিক্ষিত মানুষ যখন আমাকে ট্রেনে প্রশ্ন করেছেন আপনি এটার বিরুদ্ধে কি বলবেন, আপনি একটু বলেন, আমি তখন ওনাকে একটু জবাব দিলাম, আমি বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ওয়াল মুস্তাশরিকুনের উপর পড়াশোনা করেছি। কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজের উপর আমার অনার্স করা, মাস্টার্স রানিং। এই যে বর্তমান আপনাদের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, উনি আমার সরাসরি উস্তাদ। ওনার কাছে তাফসির বির রায়, আসিরা আন-নববিয়া পড়েছি। তো আমাদের ডিপার্টমেন্টে একটি বই পড়ানো হয়, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। প্রফেসর ডক্টর রশিদ জাহিদ স্যার এটা আমাদেরকে পড়াইছেন। এই যে আমি কেন বললাম, উত্তরটা ওই দিন দিতে পেরেছি, সমস্ত আলেম ওলামাদের সম্মান সেদিন বাঁচাতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছিল। এই বইগুলি পড়ার পরে আমরা এই যে কিছু মানুষ লামাযহাবী হয়ে যায়, কিছু মানুষ আহলে কোরআন হয়ে যায়, কিছু মানুষ ওলি আউলিয়া বিরোধিতা হয়ে যায়, কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না। কোথা থেকে এর মূল প্রবাহ, এটা আমি খুঁজে পেয়েছি এই বই পড়ার পরে। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। সমাজের কিছু মানুষ ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে, প্রাচ্যবাদ, আরবিতে যাদেরকে মুস্তাশরিকিন বলে। তা আমি বললাম, আপনি নিজের পুঁজি থেকে একটা দলিল দেন, বুখারীর একটা হাদিস জাল। উনি এটা মানতে চায় না। কিছুক্ষণ পর কথা বলতে বলতে ওনার সামনে আমি 2টা বইয়ের নাম বলেছি। উনি বা আমাদের সমাজের শিক্ষিত মানুষরা যে এই যে হুজুরদেরকে ধমক দেয়, যে হুজুর হাদিস শাস্ত্র ইসলামের দ্বিতীয় দলিল হতে পারে না, হুজুরদেরকে দলিল দেয়, ধমক দেয়, কোথা থেকে পড়ে জানেন? যখন ইংরেজরা মুসলিমদেরকে ছেড়ে দেয়, আমার বিষয় এটা না, সময় সাময়িক বিষয় দেখে আমি কথাটা বলতেছি। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীনের ব্যাখ্যায় কথাটা আনতেছি। ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে দিয়ে যায়, ইংরেজের কমান্ডার প্রশ্ন করেছিল, মুসলিমদের কাছে অত্যাধুনিক কোনো মিসাইল নাই, অ্যাটম বোমা নাই, তাদের কাছে কেন তুমি হেরে গেলা? বলতেছেন যে স্যার, ওনাদের কাছে আমরা ঈমানের কাছে হারছি, আমরা তো পিস্তলের যুদ্ধে হারি নাই। সেই সময়ে মুসলমানদের মসজিদে দাঙ্গা লাগানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পেঁচ লাগানোর জন্য, উম্মতদেরকে ফিতনায় লিপ্ত রাখার জন্য তারা একটা স্কলাস্টিক বডি বানিয়েছেন, যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত ডক্টর সাহেব, প্রফেসর সাহেব বইগুলো পড়ে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি, দেখেন যেই কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যাবেন তাদেরকে ওই প্রফেসরদের বই পড়ানো হয়। এখন কি আমি বললাম, দেখেন আপনি যেই কথাগুলি আমাকে বলতেছেন এটা আপনার একটাও নিজের কথা না। আপনি 1802 সালে যাদের জন্ম, জোসেফ শাক্ট, আপনি অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বই পড়েছেন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স বই পড়েছেন। আপনি জানলে অবাক হবেন, 2টা বই, নাম শুনলে ইসলামী নাম। এই 2টা বই লিখেছেন সমাজের সবচাইতে বড় কুখ্যাত 2 জন ইহুদি, নাউজুবিল্লাহ পড়েন, জোসেফ শাক্ট, গোল্ড জেহের। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি পায়তারা করেছেন ওই জামানাতে। ওনারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংলিশে বই লিখছেন রাসূলের আইনশাস্ত্র, রাসূলের হাদিস শাস্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি শাস্ত্র ওনারা লিখেছেন। আপনারা ইউটিউবে সার্চ করবেন গোল্ড জিহেদ, 1900 সালে ওনার জন্ম, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ওই বইয়ের মধ্যে, আমরা তো মুসলমান বুকার জাতি, বইয়ের প্রথমে ওনারা লিখছেন মুসলিম ধর্মের সব কিছু ভালো, নবী মুহাম্মদের মতো মানুষ হতে পারে না। কিন্তু একটা জিনিস উপলব্ধি করলাম, তারা যেই মুসলিম ধর্মের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, আসলে উনি নিজে সব বানায়া হাদিসগুলি পড়েছেন, নাউজুবিল্লাহ। ওই ইংলিশে
উচ্চ শিক্ষিত মানুষগুলি ইংলিশে অরিজিন অফ মোহাম্মদ এন্ড জুরিসপ্রুডেন্স অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বইগুলা পড়ে, আর আইসা মসজিদে হুজুরকে জমক দেয়, মিয়া আপনি কি জানেন? 2 লাইন ইংলিশ হুজুরকে বললে হুজুর তো ঠান্ডা হয়ে যায়। যখন ওনাকে বললাম আপনি তো গোল্ডজিহারের বই পড়েছেন, আপনি তো প্রফেসর ডক্টর ইজনি গোল্ডজিহারের বই পড়েছেন, এই কথা বলার পরে উনি বলতেছেন, হুজুর আপনি কি সিরিজগুলো পড়ছেন? হ্যাঁ এগুলো পড়ছি। উনি তো একজন ইহুদির ঘরের থিসিস আপনি পরে এখন আহলে হাদিস সমাজে বেশি হয়। ইহুদিরা সর্বপ্রথম সমাজের মধ্যে আহলে কোরআন প্রতিষ্ঠা করেছেন। লামাযহাবিরা ইহুদি থেকে বের হয়েছে সমাজের মধ্যে, আজকে মসজিদের মধ্যে দাঙ্গা একমাত্র 200 বছর আগে এই কারণ হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন উম্মত ধ্বংস হওয়ার 4র্থ নাম্বার অন্যতম কারণ হলো ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন, সমাজের মধ্যে দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে মক্তবের মধ্যে পড়াতে চান না, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চান না। আপনি চিন্তা করেন আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে হয়তো আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানবে না, আধুনিক বিজ্ঞান সম্পর্কে হয়তো ওনারা একটু আলাবোলা থাকবে, এটা ভুল কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1000 আয়াত নাজিল করেছেন। দুনিয়ার আধুনিক বিজ্ঞান যত উন্নত হয়েছে কোরআনের আয়াত থেকে সোর্স নিয়ে উন্নত হয়েছে। সুবহানাল্লাহ। উম্মত ধ্বংস হওয়ার 5ম নাম্বার অন্যতম কারণ হলো ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, সমাজের মধ্যে উম্মত ধ্বংস হবে 5ম নাম্বার অন্যতম কারণ হলো সমাজের কিছু সুশীল সমাজের সন্তানগুলি, ইয়াং জেনারেশন সন্তান রয়েছে, তারা ঘরের মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাহিরের মধ্যে অনেক ভদ্রভাবে চলে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী একবার সাহাবায়ে কেরামদেরকে মা বাবার খেদমতের কথা জানিয়েছেন। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, প্রিয় আমল কোনটি একটু আপনি আমাকে জানায়া দেন। আল্লাহর নবী বলল, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে এরপরে অধিক আমল প্রিয় কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন। সুবহানাল্লাহ। উম্মত ধ্বংস হওয়ার 5 নাম্বার অন্যতম কারণ হলো ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, সমাজের কিছু সুশীল সমাজের মানুষ রয়েছে, মা বাবাকে ঠিকমতো খাবার দেয় না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাহিরে ফেরেশতার মতো চলাফেরা করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী সাহাবীদেরকে উম্মত ধ্বংস হওয়ার 6 নাম্বার অন্যতম আলামত জানায়া দিলেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, এমন সমাজের মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে যেই সমাজের মধ্যে যুবক ভাইরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, যুবক ভাইরা নিজের স্ত্রীর কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এমন আছে না নাই? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে নাফরমানের বাচ্চা। নিজের শ্বশুর বাড়িতে টাকা দিতে সমস্যা নেই, আপন মাকে ঘরে রাখতে চায় না, কুলাঙ্গার। এমন আছে না নাই? আমাদের সমাজের কিছু যুবক ভাই এমন আছেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, এর কথাই যদি আমি বলি, দেখবেন নতুন বিবাহ করার পরে ব্যাংক অ্যাকাউন্ট খুললে মা বাবাকে নমিনি দিতে চায় না, নিজের ওয়াইফ অথবা শ্বশুর বাড়িকে নমিনি দিতে চায়। এমন আছে না নাই? মনে রাখবেন, যেই সন্তানগুলি স্ত্রীর কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই মানুষটার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, উম্মত ধ্বংস হওয়ার 6 নাম্বার অন্যতম আলামত হলো ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, সমাজের মধ্যে এমন কিছু যুবক উপনীত হয়ে যাবে নিজের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তাদেরকে খাবার দিতে চাইবে না।
এখন আপনি দেখেন আমাদের সমাজের কিছু যুবক ভাই আছে, টাকা পয়সা হলে মা বাবাকে আলাদা ঘরে রাখে, শ্বশুর শাশুড়ি নিয়ে শহরে ফ্ল্যাটে থাকে। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম। সাহাবী প্রশ্ন করলো, গো আল্লাহর নবী, মা বাবা কেমন ভাবে জান্নাত হয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যেই মানুষ দুনিয়ার মধ্যে মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সন্তুষ্টি করতে পারে নাই, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাবার দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে যারা খেদমত করতে পারে নাই, তাদের সুম্মা রগিমা আনফুন, তাদের নাকটা ধুলায় মলিন হয়ে যাক। নবী বলতেছেন মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আপনি মিয়া টাকা পয়সা হলে মা বাবাকে খাবার না দিয়ে আপনি যান ফরজ হজ করার জন্য 10 বার, এরকম হাজি সাহেব আছে না নাই? তামাশাওয়ালা হাজি সাহেবদেরকে বলা হয়, ঠিক কিনা বলেন? 10 বার উমরা করে নিজের মাকে একবারও খাবার দেয় না, এরকম হাজি সাহেব সমাজ আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন, তুমি উমরা করতে চাও, হজ করতে চাও মিয়া, তোমার ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে তাকাও, প্রতি নজরে তাকাবা, কবুল হজের সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ জানালেন, ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। এরপরে আল্লাহর নবী এমন একটা আলামতের কথা উম্মতদেরকে জানালেন, আপনি জানলে অবাক হবেন, যেই আলামতটা এখন সমাজের মধ্যে সবচাইতে বেশি। আল্লাহর নবী বলল, উম্মত তখন ধ্বংস হবে, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মানুষ ইবাদত করতে যাবে কিন্তু মানুষ ইবাদত করে না, মসজিদের মধ্যে মানুষ হাঙ্গামা শুরু করে দেয়। এখন আপনি দেখবেন আমাদের সমাজে খতিব সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে, আমাদের সমাজের খতিব সাহেব যখন মসজিদে ঘুষের বিরুদ্ধে কথা বলে, পরের দিন মসজিদে ইমাম সাহেবের চাকরি নাই, এমন আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা বেশি হবে। অনেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন যে শেষ জামানায় মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে, 5 তলা মসজিদ আর 10 তলা মসজিদ বানানো নিয়ে মানুষের মধ্যে কম্পিটিশন চলবে। এটা আমাদের সমাজে আছে না নাই? আপনি যদি 10 তলা বানান, চিন্তা করে শহরের আরেক মানুষ, আরে মেড্ডার এই মসজিদটাকে 10 তলা বানাইছে, আমার তো 20 তলা বানানোর দরকার, আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে হাঙ্গামা থাকবে। অন্য আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যেই জমানার মধ্যে কোরআন শুধু অক্ষরে থাকবে, রসম থাকবে, কোরআনের আইন সমাজের মধ্যে থাকবে না। এই হাদিসের মধ্য অংশে আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওই জমানার মধ্যে মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলল, গো আল্লাহর নবী, মসজিদ তো ইবাদত করার জায়গা, মসজিদের মধ্যে নামাজ পড়ার জায়গা, কেন সেখানে হেদায়েত থাকবে না? আল্লাহর নবী তখন মানুষদেরকে বলছেন, ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, কেন হবে তুমি জানো নি? যারা মসজিদ সংরক্ষণ করবে, এলাকার টাটকা সুদখোর আর ঘুষখোর মসজিদের ইমাম সাহেবকে ধমক দিবে, এই কারণে আর মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, ঠিক কিনা? আমাদের সমাজে যদি পর্দার বিরুদ্ধে কথা বলা হয়, দেখবেন একজনও কথা বলতে চায় না। ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে পর্দার কথা বলে, মা বোনরা হুজুরকে দেখতে পারে না। ইমাম সাহেব যখন সমাজের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে চায়, একদল মানুষ হুজুরকে অপমান করে। ইমাম সাহেব যখন সমাজের মধ্যে সুদের ডেফিনেশনগুলি মানুষদেরকে বলতে চায়, অনেক মসজিদ আছে ইমাম সাহেবের উপর হাত তুলে, এমন আছে না নাই? আছে, অভাব নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নাই, চট্টগ্রামের একটা ইতিহাস বলি।
বিয়ের মধ্যে গান বাজাইতেছে পাহাড়ি এলাকায়, ডেস্ক লাগায় গান বাজায় না। আপনাদের এলাকায় কিছু আছে দেখবেন, আমাদের ব্রাহ্মণবাড়িতে এগুলো আবার মাশাআল্লাহ। আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন আর 5 বাড়ির মানুষদেরকে হার্ট অ্যাটাক করায় আপনি মারার চিন্তা করেন, এই বড় বড় বক্স বাজায়। এইরকম বক্স আছে না নাই? আছে। খতিব সাহেব গান বাজনার বিরুদ্ধে কথা বলেছিল, উনাকে নিয়ে হত্যা করা হয়েছে। আপনারা নিউজ দেখেছেন চট্টগ্রামে। আমাদের এই সমাজ কেন ধ্বংস হলো? আল্লাহর নবী তো 1500 বছর আগে বলতেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, হাঙ্গামা হবে। হাঙ্গামার ব্যাখ্যা কি? সমাজে ইমাম সাহেব খতিব সাহেব হক কথা বলতে পারবে না। সমাজে সুদখোর আর ঘুষখোর ইমাম সাহেবকে সকালে একটা ধমক দেয়, বিকালে আরেকটা ধমক দেয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। সমাজের মানুষগুলি যারা মসজিদের কমিটি হবে ফাসিক ফুজ্জার মসজিদের কমিটি হবে। মসজিদের কমিটি কেমন হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে মানুষদেরকে জানালেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়ালাউ ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মসজিদ কমিটির 4টি গুণ বলেছেন। 1 নাম্বার, আল্লাহর গায়েবের বিষয়ে তারা ঈমান আনবে। 2 নাম্বার, তারা যাকাত দিবে। এখন দেখবেন এলাকার সুদখোর যদি টাকাওয়ালা হয়, যারা যাকাত ঠিক মতো দেয় না, এদেরকে বিভিন্ন মসজিদের সভাপতি বানায়। আপনাদের এলাকায় এরকম নাই? সারা বাংলাদেশে অভাব নাই? ঠিক মতো প্রস্রাব করে পানি নেয় না, নাপাক মানুষ, তাকে টাকার জন্য মসজিদের কমিটি বানায়। আল্লাহ তাআলা বলতেছেন না, এরকম হবে না। যারা ঠিক মতো যাকাত দেয়, আল্লাহর ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা মসজিদ কমিটি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামতগুলি জানালেন। উম্মত ধ্বংস হওয়ার 8 নম্বর অন্যতম আলামত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী জানালেন এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক ফুজ্জাররা এলাকার নেতা হবে, ভালো মানুষগুলি আর এলাকার নেতা হতে আসবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজের মধ্যে যারা রাহাজারি খুন খারাপি করতে পারে, মদ খেতে পারে, জুয়া করতে পারে, নারী নিয়ে ব্যবসা করতে পারে, তারা এখন সমাজের নেতা হয়ে যায়, এমন আছে না নাই? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজ তখন ধ্বংস হবে যখন ফাসিক ফুজ্জাররা মানুষদেরকে লিড দিবেন, ভালো মানুষ আসবে না। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, উম্মত ধ্বংস হওয়ার 9 নম্বর অন্যতম কারণ, অন্যতম আলামত হচ্ছে ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম। এমন একটি জমানায় উম্মতগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে, যেই জমানার মানুষগুলি মানুষদেরকে লিড দিবে টাটকা সুদখোর আর ঘুষখোর। দেশের মধ্যে এরকম আছে না নাই? টাটকা সুদখোর আর ঘুষখোর মানুষদেরকে লিড দিতে চায়, তারা মানুষ, ভালো মানুষ আসে না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত ভালো মানুষ ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত মানুষের দুঃখ আর কেউ বুঝবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আরো সুন্দর করে জানালেন উম্মত ধ্বংস হওয়ার 9 নম্বর অন্যতম আলামত হলো ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম। এমন একটা জমানায় উম্মতগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে দেখবেন সমাজের নেতাগুলি হবে টাটকা সুদখোর, জিনাবাজ, টাটকা ঘুষখোর, নারীবাজ। মনে রাখবে তখন সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে জানিয়ে দিলেন ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যখন সমাজের মধ্যে প্রকাশ্য জিনা এবং সুদ বেড়ে যাবে, ওই জমানার ওই মানুষদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করবেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 9 নম্বর আলামত বলার পরে ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা, 15টি খারাপ অভ্যাসের মধ্যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো এরপরে কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে এমন একটা জঘন্য বিষয় সমাজে প্রথা চালু হবে, যে সমাজের মানুষ ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষদেরকে সম্মান করবে ডরে আর ভয়ের কারণে। মানে এলাকার এমন কিছু মানুষ এলাকার মধ্যে চড়াও হবে, যাদেরকে ঠিক মতো সালাম না দিলে, সম্মান না করলে পরের দিন ডাইকা নিয়ে পায়ের মধ্যে ধরে মাফ চাওয়ায়, ঠিক কিনা? এমন আছে না ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার 10 নম্বর অন্যতম আলামত জানালেন, এমন একটি জামানার মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে, যেই জামানার মধ্যে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যেই জামানার মধ্যে মানুষগুলি, এমন কিছু মানুষ সমাজের মধ্যে প্রভাব ফেলবে, তাদেরকে যদি রাস্তায় দেখে সম্মান না দেয়, তাদেরকে আলাদা ভেবে নিয়ে তাদেরকে অপমান অপদস্থ করবে। অপমান অপদস্থ করার ভয়ে মানুষদেরকে সমাজে সম্মান দিতে হয়। যখন এই সমাজটা সমাজ ব্যবস্থার মধ্যে চালু হয়ে যাবে, ও সাহাবায়ে কেরাম শোনো, তখন উম্মত ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো, উম্মত ধ্বংস হওয়ার 15টি খারাপ অভ্যাসের মধ্যে 11 নম্বর খারাপ অভ্যাস হলো ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে ব্যাপকভাবে মদ খাওয়া এবং জুয়া খেলা বেড়ে যাবে। আমাদের সমাজে মদখোর মানুষ আছে না নাই? মদখোর মানুষ। এখানে আপনি বলতে পারেন ওয়াশুরিবাতিল খুমুর দ্বারা শুধু মদের উদ্দেশ্য, শুধু মদের উদ্দেশ্য বলেন নাই। আল্লাহ কি কোরআনে কোনো জায়গায় গাঞ্জার কথা বলছে? ইয়াবা ট্যাবলেটের কথা? এখন যদি কোনো নেশাগ্রস্ত মানুষ আইসা বলে যে আল্লাহ তো কোনো জায়গায় গাঞ্জা ডেন্ডি ইয়াবার কথা বলেন নাই, আল্লাহ মদের কথা বলছেন, আমরা মদ খাইলাম, অন্য কিছু খাবো, কি জায়েজ হবে? আরো জোরে বলেন, জায়েজ হবে না। ওয়াশুরিবাতিল খুমুর, এমন একটা জমানায় উম্মত উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে উম্মতগুলি এমন একটা অবস্থায় থাকবে, মদখোর সমাজের মধ্যে বেড়ে যাবে। মদখোর বলতে সমাজে দেখবেন ইয়াবা সাপ্লাইকারী মানুষ সমাজে বেড়ে যায়, নেশাগ্রস্তওয়ালা মানুষ সমাজে বেড়ে যায়। মনে রাখবেন, যেই সমাজের মধ্যে ওপেন মদ জুয়া এস্টাবলিশ হয়, ওই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ধ্বংসের কথা বলতে গিয়ে 11 নম্বরে জানালেন ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে সুদ ঘুষ মদ এস্টাবলিশ হয়ে যাবে, মানুষ পরোয়া করবে না। এরপরে আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে মহামারী আকারে ধারণ করবে, ওয়ালুবিসাল হাদিদ, সমাজের মধ্যে পাতলা কাপড়, নারীরা পর্দা করতে চাইবে না, বেপরদা মহিলা আমাদের সমাজে আছে না নাই? এলাকায় বের হতে পারবেন না। আমাদের মা বোনদেরকে যদি কোনো কারণে পর্দার ওয়াজ করে, ওই দিন আর বললেন না এই হুজুরের ওয়াজ আর শোনা যাবে না। অথচ আপনি জানলে অবাক হবেন, দাজ্জাল আসার আগে নারীরা সবচাইতে বেশি উলঙ্গ থাকবে সমাজের মধ্যে। অন্যতম প্রমাণ দেই, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক শোরুম আছে, শপিং মল আছে। যারা বাহিরের দেশে সফর করেন একটু খেয়াল করে দেখবেন, অনেক শপিং মল আছে, সেখানের মধ্যে সামনের দরজা গেট খোলার জন্য নারীদেরকে রাখা হয়, ঠিক কিনা বলেন? এই নারীদেরকে উলঙ্গ করা দাজ্জালের ফিতনা। নারীদেরকে উলঙ্গ করা, কিছু সুশীল সমাজের মানুষ নারীদেরকে সমাজের মধ্যে সমান অধিকার দিয়ে রাস্তায় উলঙ্গ করতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, যখন সমাজের মধ্যে নারীরা উলঙ্গভাবে চলাফেরা করবে, উল্টাপাল্টা ড্রেস পরে চলাফেরা করবে, তখন ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের মা বোনরা পর্দা করতে চায় না। এখন তো আরেক ফিতনা বাইরে হইছে, আপনার হিজাব। আপনি জানলে অবাক হবেন, শেষ জামানায় কিছু নারী বের হবে, দাজ্জালের অনুসারী হবে, যারা হিজাব পরবে উটের কুজুর মতো, তাদের হিজাবটা উঁচু থাকবে। সমাজে এরকম আছে না নাই? স্টাইল করতে করতে কোন জমানায় পড়েছে আপনি চিন্তা করেন। হিজাব পরে এমন ভাবে হিজাব পড়তে থাকে, এতটুকু উঁচা বানায়। আল্লাহর নবী বলতেছেন এতটুকু উঁচা করবে তাদের পর্দার হিজাবগুলো, এগুলো দাজ্জালের অনুসারী নারী। এখন আপনি ওয়াজ শুনতেছেন মা বোনরা, আপনি চিন্তা করেন আপনি কার কালচার নিয়ে চলাফেরা করেন। ওই যে বললাম ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, সমাজের মধ্যে দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা। আপনার বোনকে আপনি দিন শিক্ষা দিতে পারেন না, বিদায় সে এখন হিজাব ছাড়া মসজিদ রাস্তার মধ্যে বের হয়, ঠিক কিনা বলেন? আরেকটা নতুন ট্র্যাডিশন সমাজে চালু হয়েছে, এই যে আমাদের যুবক ছেলেরা বিবাহ করার পরে নিজের স্ত্রীদেরকে নিয়ে কাপল ব্লগ করে, আছে না নাই? মুরব্বীরা হয়তো বুঝতেছেন না, নতুন ছেলেরা বিবাহ করে,
বিবাহ করার পরে কাপল ব্লগ ফেসবুকের মধ্যে নিজের ওয়াইফকে নিয়ে ভিডিও বানায়, নিজের ওয়াইফ কি করে খোলামেলা ড্রেসে ভিডিও বানায়া এইগুলা ফেসবুকে সারে, এই ইনকাম দিয়ে সংসার চালায়। বেহায়াপনা কই গেছে এখন চিন্তা করেন। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের এলাকায় সবাই আল্লাহর ওলি। নতুন নতুন যুবকরা ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উম্মত ধ্বংস হওয়ার আলামতগুলি জানালেন। উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো, অন্যতম 12 নম্বর আলামত হলো ওয়ালুবিসাল হারির। মানুষগুলি পর্দা করবে না, পাতলা কাপড় পরিধান করবে। অনেক মানুষগুলি, অনেক পুরুষগুলি রেশমি কাপড় পরবে। আমাদের সমাজের মা বোনরা এখন আর পর্দা করতে চায় না। মনে রাখবেন, যেই মা বোনরা পর্দা করতে চায় না, ওই মা বোনরা কোশ্চিনকালেও কখনো আল্লাহর বিধান অলঙ্ঘন করে কখনো জান্নাতমুখী হতে পারবে না। ঠিক কিনা বলেন? এরপরে সমাজের মধ্যে অন্যতম খারাপ অভ্যাস হলো, সাহাবায়ে কেরাম বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত কি? 13 নম্বর অন্যতম আলামত শুনলে আপনি অবাক হবেন, ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। সমাজের মধ্যে মানুষগুলি গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সমাজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে না, এমন আছে না নাই? এই ওয়াজ করতেছেন এখানে, দেশ বিখ্যাত আলেমরা বয়ান করবেন, বড়জোর কত 100 মানুষ হবে। আল্লাহর নবী বলতেছেন উম্মত তখন ধ্বংস হবে ওয়াত্তুখিজাতিল কায়নাত, যখন উম্মতের মানুষগুলি গায়িকাদেরকে, গায়কদেরকে আকৃষ্ট করে তাদেরকে নিজের আইডল বানাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানাবে না। আপনি এখন চিন্তা করেন, আপনার যুবক সন্তান, তার আইডল হচ্ছে মেসি, তার আইডল হচ্ছে নেইমার, তার আইডল হচ্ছে একজন গায়ক, তার আইডল হচ্ছে একজন বেশ্যা নারী। ঠিক কিনা বলেন? কিন্তু নবী মুহাম্মদের কথা জানতে চায় না। ওয়াত্তুখিজাতিল কায়নাত, উম্মত তখন ধ্বংস হবে যখন সমাজের মধ্যে মানুষগুলি গায়কদেরকে নিজের আইডল বানাতে থাকবে। আল্লাহর নবী এরপরে সাহাবীদেরকে জানালেন, ওয়াল মাআজিফ, মানুষগুলি বাদ্যযন্ত্র শিক্ষার মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ নিজের সন্তানকে ফজরের সময় কোরআন শিক্ষা দিতে চায় না, হারমোনিয়াম শিক্ষা দেয়। সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই? যে হুজুর, যে স্যার, আপনি জানলে অবাক হবেন, আমার মেয়েটা তো এত সুন্দর নৃত্য ডান্স করতে পারে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ পড়েন। বড় বড় আলাপ করে এসে বলে যে আমার সন্তান এত সুন্দর গান গাইতে পারে, গলাটা ফ্যান্টাস্টিক একটা গলা। অথচ আল্লাহর নবী বলতেছেন তুই ধ্বংস, তোর পরিবার ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। এর মধ্যেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত ধ্বংস হবে ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, যখন সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, কোরআন হাদিস শিখতে চাইবে না, উলামায়ে কেরামদেরকে সমাজে গালি দিবে, কোরআন হাদিস শিখতে চাইবে না, হুজুরদেরকে কাঠ মোল্লা বলে গালি দিবে, কোরআন শিখতে চাইবে না, কোরআনকে ট্রেডিশন অনুযায়ী ঘরের আলমারির মধ্যে সাজায় রাখবে, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতের মধ্যে মাঈশাতান দানকা শব্দটি ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর দুইটা ব্যাখ্যা সমাজের মধ্যে করেছেন। যেই মানুষগুলি সমাজের মধ্যে কোরআন মানবে না, কোরআন জানবে না, ওই মানুষটার
দুনিয়ার সমস্ত সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। দ্বিতীয় নাম্বার মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম মানুষদেরকে জানালেন ওই মানুষটা যখন কবরে শায়িত করা হবে, কবরটাকে সংকীর্ণ করা হবে, সঙ্গে সঙ্গে কবরের আযাব শুরু হয়ে যাবে। মাঈশাতান দনকার ব্যাখ্যা, সাউন্ডটা একটু বাড়ান। মাঈশাতান দনকার ব্যাখ্যা যেটা বলতেছিলাম, এক নাম্বার আপনার সন্তানকে ওয়াত্তুখিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ, গায়কদেরকে আদর্শ বানিয়েছেন, সন্তানকে আপনি ঢোল তবলা হারমোনিয়াম শিক্ষা দিয়েছেন, তাদের জন্য যারা কোরআনকে মানে না, এক নাম্বার শাস্তি, দুনিয়াতে সুখ শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার যখন মারা যাবে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে ফেলা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 125 নম্বর আয়াতে জানালেন শুধু আমি তাদেরকে এই দুইটা শাস্তি দিব না, তৃতীয় নাম্বার শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। নাউজুবিল্লাহ। ওই মানুষগুলি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় ওঠার পরে আমার আল্লাহকে প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, আপনি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য চোখ দিয়েছিলেন, আমাদেরকে দুনিয়া চলার জন্য চোখ দিয়েছিলেন, কেন আজকে আপনি আমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? এখন বলেন এই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 125 নম্বর আয়াতে জানালেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই মানুষদেরকে আল্লাহ তাআলা সেদিন সুন্দর করে বলবেন তোমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। সেই মানুষগুলি বলবেন ওগো আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা এর পরের আয়াতে মানুষদেরকে সুন্দর করে জবাব দিয়েছিলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমাদেরকে এক নাম্বার শাস্তি দিয়েছি, দুনিয়াতে আমি আল্লাহ কোনো শান্তি দেই নাই। দ্বিতীয় নাম্বার মাঈশাতান দনকায়ের দ্বারা শাস্তি দিয়েছি, কবরকে সংকীর্ণ করেছি। তৃতীয় নাম্বার শাস্তি হলো হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। আজকে তুমি আমাকে নাফরমানের মতো প্রশ্ন করেছো, কেন তোমাকে আমি অন্ধ অবস্থায় তুললাম? এখন শুনে নাও, দুনিয়ার মধ্যে তোমার কাছে নবী রাসূল গিয়েছিল, ওলামায়ে কেরাম জুমার আলোচনার সময় তোমাকে সুদের কথা বলেছিল, ঘুষের কথা বলেছিল, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেও নাই, নবীর ওয়ারিসদেরকে গালি দেওয়ার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। নাউজুবিল্লাহ। সেই মানুষদেরকে যখন হাসরের ময়দানে তোলা হবে, মানুষদেরকে যখন লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে হাজির করা হবে, নবী রাসূলরা একটা রাস্তার এক জায়গার মধ্যে থাকবে, অনেক মানুষগুলি এক একটা লাইনের মধ্যে থাকবে। নাফরমানরা যখন হাসরের ময়দানে থাকবে, আল্লাহ তাআলা ফয়সালা করে মানুষদেরকে যখন হাসরের ময়দানে ফয়সালা করে জাহান্নামে ঢুকাইয়া দিবেন, ওই মানুষদেরকে জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করতে থাকবেন। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে যখন ওই মানুষদেরকে হাজির করা হবে, জাহান্নামের ফেরেশতারা ওই নাফরমানদেরকে প্রশ্ন করবেন, কেন তোমরা হাসরের ময়দানে বাম হাতে আমলনামা নিয়ে তোমরা জাহান্নামে ঢুকেছো? তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা তখন জাহান্নামের রক্ষীদেরকে বলবে, আমরা তো দুনিয়ার মধ্যে কোনো কিছু বুঝি নাই, দুনিয়ার মধ্যে আমাদের কাছে কোরআন এসেছিল, কোরআনকে না মানার কারণে আজকে আমাদেরকে এইখানে এনেছেন, নবীকে না মানার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে ঢুকাইয়া দিয়েছেন, হায় রে আমরা বুঝতে পারি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন
ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ তাআলা বলতেছেন ওই মানুষরা তখন বলবেন যে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কেন অন্ধ অবস্থায় তোলা হলো? এই জন্য তারা বলবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূল প্রেরণ করেছিলেন, কিন্তু নবী রাসূল প্রেরণ করার পরেও আমরা এটা মানি নাই, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 15টা খারাপ অভ্যাস যখন উম্মতের মধ্যে বেড়ে যাবে তখন কি হবে এবার শুনেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। যখন 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে বেড়ে যাবে তখন এমন একটা জমানায় মানুষ উপনীত হবে পরবর্তী উম্মত আইসা পূর্ববর্তী উম্মতকে গালি দিবেন, নাউজুবিল্লাহ পড়েন। যাই হোক, হুজুর কি চলে আসছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু সামনে আগায় বসেন, হযরত আলোচনা করবেন। আলোচনার কনসেন্ট্রেশন নষ্ট হলে আলোচনা করা যায় না, একটু সামনে বসেন, একটু আসেন। তো যেই কথা বলতেছিলাম, উম্মত ধ্বংস হওয়ার 15 নাম্বার যে অবস্থা হবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এমন একটা জামানায় মানুষগুলি উপনীত হবে যেই জামানার মধ্যে মানুষগুলি পূর্ববর্তী উম্মতদেরকে আইসা গালি দিবে। দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ আমাদের উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আমাদের সমাজের কিছু মানুষ আমাদের উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আমাদের সমাজের কিছু মানুষ আমাদের নবী রাসূলদেরকে কটাক্ষ করে, এমন আছে না নাই? মনে রাখবেন, যেই মানুষগুলি নবীকে নিয়ে কটাক্ষ করে, যেই মানুষগুলি আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যেই মানুষ ইসলামের বিরোধিতা করে, ওই মানুষটা আবু জাহেলের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করবে, ঠিক কিনা বলেন? লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এমন একটা জামানায় উম্মতগুলি উপনীত হবে যে পরবর্তী উম্মত আইসা পূর্ববর্তী উম্মতদেরকে গালি দেয়। এই যে আমাদের সমাজের সেকুলাররা এখন নবীকে গালি দেয়, আমাদের সমাজের সেকুলাররা এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, কিছু হলেই উলামায়ে কেরামদেরকে গালি দেয়। মনে রাখবেন, আপনি উলামায়ে কেরামদেরকে গালি দিলেন দুনিয়া পার হতে পারেন, উলামায়ে কেরামদেরকে গালি দিয়ে আপনি দুনিয়া থেকে বিতাড়িত হতে পারেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাহাদুরি থাকবে না। আপনার কাছে 1000 কোটি টাকা আছে, আপনি মনে করেন যে আপনার কাছে 1000 কোটি টাকার থাকার কারণে ফেরেশতা হয়তো আপনাকে কিছু জিজ্ঞেস করবে না। না, দুনিয়াতে নাফরমানি করার কারণে কবরের আযাবও শুরু হবে, দুনিয়াতে নাফরমানি করার কারণে হাসরের ময়দানেও লাঞ্ছিত হবে, ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জনে বিবেক হলো নফসের কালো আহার।
দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার আমার কারণ সবারই আমার কারণ সবারই পরিণতি পরিচয় আমল দিয়ে সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নয় দিন পরে সামানে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তারা জাহান্নামীর ফেরেশতাদের সাথে কথা বলবেন হায় রে আমরা যদি দুনিয়াতে বুঝতাম নবী রাসূল এসেছিল নবী রাসূলের কথা আমরা মানি নাই আমরা না মানার কারণে আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলছেন বাম হাতে আমলনামা দিয়েছেন আজকে জাহান্নামের ফেরেশতা আমাকে প্রশ্ন করতেছেন তারা সেদিন তাদের কপাল থাপড়াবে আর আফসোস করতে থাকবে এইজন্য ওয়াতুআল্লিমা লিগায়রিদ দ্বীন ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাআজিফ আপনাদের সন্তানদেরকে ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া যাবে না সমাজের মধ্যে আমরা দ্বীনের পক্ষে শিক্ষা ব্যবস্থা যেখানেই থাকুক সেখানেই আমরা থাকবো ঠিক কিনা বলেন আপনাদের পাশে কয়েকটি মাদ্রাসা আছে আমার সাথে প্রিন্সিপাল সাহেবের সাথে কথা হয়েছে শুনলাম মহিলা মাদ্রাসায় নাকি 2 থেকে 250 ছাত্রী পড়াশোনা করে আলহামদুলিল্লাহ পড়েন আপনি মনে করেন না এটা কোনো নরমাল বিষয় এই আধুনিক জামানায় নিজের মা বোনদেরকে যে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন এটা কোনো নরমাল বিষয় না এই মাদ্রাসার হুজুরদেরকে এগুলোর জন্য ধন্যবাদ দেওয়ার দরকার এখানে মাদ্রাসা পুরুষ মাদ্রাসা কিন্তু আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুলে চালাবেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন বাহিরের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ওই যে ইহুদি খ্রিস্টানদের বই পড়ে তারা এসে সমাজের মধ্যে নাস্তিক হয় হয়তো ইসলাম বিরোধী হয় হয়তো ওলামায়ে কেরাম বিরোধী হয় হয়তো কোরআনের বিরোধিতা করে মনে রাখবেন এখনো বলে যাই আমার আলোচনা শেষ করে দিচ্ছি শেষ মেসেজ দিয়ে যাচ্ছি উম্মত ধ্বংস হবে একমাত্র সমাজের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে আমরা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে দিব না ঠিক কিনা বলুন যারা এই কোরআন শিক্ষার বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব ঠিক কিনা বলেন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধেই আমরা নামবো ঠিক কিনা বলেন এক হব তো আমরা সবাই দেখুন যেই কথাটা বলতেছিলাম গত বছর এখানে এসেছি আপনাদের সামনে আলোচনা রেখেছিলাম এই আপনাদের এই যুবক সন্তানরা এই সংগঠনের মাধ্যমে শুধু ওয়াজ মাহফিল করায় না এই আল ইহসান সংগঠনের মাধ্যমে শুধু ওয়াজ মাহফিল করায় না এই যে কিছুদিন আগে আমাদের এখানে দুর্যোগ গেল ফেনীতে আপনাদের এলাকার পক্ষ থেকে আল ইহসান সংগঠনের পক্ষ থেকে যারা গরিব দুঃখী পানির বন্যায় প্লাবিত হয়েছিল তাদের জন্য এই যুবক ভাইরা কষ্ট করে হাদিয়া পর্যন্ত নিয়ে গিয়েছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার সমাজের সংস্কৃতি ইহুদিদের কালচারে যেই সমাজের মধ্যে পরিণত হচ্ছে ওই সময়ে আপনাদের সন্তান তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন ঠিক কিনা বলেন যেই সমাজের মধ্যে মানুষ দান খয়রাত করতে চায় না যেই সমাজের মধ্যে মানুষ ট্র্যাডিশন চালু করেছে দান খয়রাত করা যাবে না অন্য জেলার মানুষ যখন বন্যায় প্লাবিত হয়েছে আপনাদের এই সন্তানগুলি তাদের কাছে হাত বাড়িয়েছেন ঠিক কিনা বলেন আপনারা আপনাদের এই সন্তানদের পাশে থাকবেন মহিলা মাদ্রাসা আছে যতটুকু উন্নয়ন করা যায় আমরা করব তো ইনশাআল্লাহ পুরুষ মাদ্রাসা আছে যতটুকু উন্নয়ন করা যায় আমরা থাকবো তো ইনশাআল্লাহ আমরা বিবাড়িয়ার মানুষ মনে রাখবেন কখনো যদি কোনো নাস্তিকের বিরুদ্ধে ডাক দেওয়া হয় কখনো কোনো ইহুদিদের বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয় কখনো কোনো কোরআনগার যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে কথা বলে কখনো কোনো মানুষ যদি আল্লাহর নবীকে নিয়ে গালি দেয় কোনো কারণে যদি জামিয়া ইউনুসিয়া থেকে ডাক দেওয়া হয় আমরা কে কে আল্লাহর রাস্তায় বের হব দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়
যেই কথাগুলি বলতেছিলাম, আলোচনা আপনাদের সামনে করেছি, আলোচনা যেই কথাগুলি আপনাদের সামনে বলেছি, আপনাদেরকে আমল করার, বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুন। এবং মা বোনরা যারা শুনেছেন, মা বোনদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। যেই কথাটা বলতেছিলাম, সমাজের যুবকদেরকে আপনি ইসলাম শিক্ষা দিলে কি উন্নতি হতে পারে, সমাজের সন্তানদেরকে আপনি কোরআন শিক্ষা দিলে কি উন্নতি হতে পারে, সমাজের সন্তানকে আপনি ইসলামের পক্ষে লাগায় দিলে কি উন্নতি হতে পারে, যেই প্রমাণ আপনাদেরকে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি খেলাফত কায়েম করতে চাও, যদি সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে চাও, অবশ্যই যুবকদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে, অবশ্যই সমাজের মা বোনদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে, প্রতিটা ঘরের মধ্যে মাদ্রাসা তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে আমরা কোরআন শিক্ষা যারা ছেড়ে দিয়েছি, আজকের এখান থেকে আমরা বলবো ওয়াতু আল্লিমা লিগাইরিদ্দিন, যেখানেই দেখবো সেখানেই আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হযরত আসছেন, ওনাকে বসায় বয়ান করে, এটা বিয়াদবি, ওস্তাদ মানুষ আলোচনা করবেন, সবাই বসেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।